নমস্কার। এই মুহূর্তে আধার কার্ড নিয়ে বড় আপডেট। বর্তমানে কিন্তু আপনারা ঠিকানা পরিবর্তন অথবা কিন্তু বাবার নামের জায়গায় স্বামীর নাম, স্বামীর নামের জায়গায় বাবার নাম খুব সহজেই বসাতে পারবেন। আগে কি হতো, যখন আপনারা এগুলো করতে যেতেন তখন আপনাকে একটা লিগ্যাল ডকুমেন্টের প্রুফ দিতে হতো যে আপনাকে বাবার নামের জায়গায় স্বামীর নাম বসাবেন, তার জন্য একটা ডকুমেন্ট আপনাকে জমা করতে হতো। অথবা আপনি যদি অ্যাড্রেস পরিবর্তন করতে চান, ঠিকানা পরিবর্তন, সেক্ষেত্রে কিন্তু একটা সাপোর্টিং ডকুমেন্টের প্রয়োজন ছিল, যেখানে আপনি ম্যারেজ সার্টিফিকেট বলতে পারেন অথবা ভোটার কার্ড বলতে পারেন। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের দিন অর্থাৎ 2026 সালের আপডেট অনুযায়ী আপনাদের কিন্তু শুধুমাত্র ওটিপির মাধ্যমে আপনারা খুব সহজেই বাড়ি বসেই এই আধার কার্ডের আপনার অ্যাড্রেস চেঞ্জ অর্থাৎ ঠিকানা পরিবর্তন, বাবার নামের জায়গায় স্বামীর নাম, স্বামীর নামের জায়গায় বাবার নাম খুব সহজে মাত্র 1 মিনিটেই আপনারা বসিয়ে নিতে পারবেন। যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলেই এই সম্পূর্ণ ট্রিকটা আপনারা দেখে নিতে পারবেন। তো অবশ্যই এটা করার আগে দুজনার আধার কার্ডে অর্থাৎ বাবার নাম হোক বা স্বামীর নাম, যার নামে আপনি বসাতে চান তার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে এবং আপনার আধার কার্ডের সাথে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। তাহলেই কিন্তু আপনারা এই কাজটি করতে পারবেন, সেটাই আগে আপনাদের জানিয়ে রাখলাম। এবার আসি কিভাবে আপনারা এই কাজটি করবেন। নমস্কার, আমি আছি করণদীপ, আপনারা দেখছেন কেডি বাংলা নিউজ ইউটিউব চ্যানেল। আসুন ভিডিওটি শুরু করা যাক। তো বাবার নামের জায়গায় স্বামীর নাম, স্বামীর নামের জায়গায় বাবার নাম, অথবা আপনারা যদি ঠিকানাও পরিবর্তন করতে চান কিভাবে করবেন আসুন দেখে নিই। এর জন্য সরাসরি আপনাদের চলে যেতে হবে ইউআইডিআই এর অফিসিয়ালি ওয়েবসাইট পেজে। আপনাদের গুগলে চলে আসতে হবে, গুগলে সার্চ করতে হবে মাই আধার। মাই আধার লেখার পর যে ওয়েবসাইটটি চলে আসবে এই ওয়েবসাইটে আপনাদের ক্লিক করে দিতে হবে। আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে চাইলেও সরাসরি কিন্তু এই ওয়েবসাইটে চলে আসতে পারেন। এইবার এই জায়গাটায় দেখতে পাচ্ছেন যে লগ ইন বলে যে অপশনটি রয়েছে, লগ ইনে ক্লিক করতে হবে। তো এখানে কার আধার কার্ডের নাম্বার দেবেন প্রথমে আপনাদের জানিয়ে রাখি। ধরুন আপনার আধার কার্ডটি আপডেট করবেন, অর্থাৎ আপনার আধার কার্ড যদি আপনি ঠিকানা পরিবর্তন করতে চান অথবা স্বামীর নামের জায়গায় বাবার নাম, বাবার নামের জায়গায় স্বামীর নাম বসাতে চান, তার হচ্ছে আধার কার্ড এখানে লগ ইন করতে হবে সর্বপ্রথম। ধরুন আমি হচ্ছে আমার আধার কার্ডটি পরিবর্তন করতে যাই ঠিকানা বা বাবার নামের জায়গায় স্বামীর নাম, স্বামীর নামের জায়গায় বাবার নাম, তাহলে কিন্তু আমার আধার কার্ডের নাম্বারটি এখানে বসাতে হবে। আধার কার্ডের নাম্বার বসিয়ে দেওয়ার পর এখানে যে ক্যাপচার কোডটি রয়েছে, ক্যাপচার কোডটি এখানে সুন্দরভাবে বসিয়ে দিতে হবে। ক্যাপচার কোডটি বসিয়ে দেওয়ার পর লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করলেই আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি রয়েছে আধার কার্ডের সাথে লিঙ্ক মোবাইল নাম্বার, সেখানে কিন্তু একটা ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা আপনাদের এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর লগ ইন বাটনে ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি আমার আধার কার্ডের অ্যাড্রেস পরিবর্তন করব, তার জন্য আমার আধার কার্ডের নাম্বার দিয়ে সরাসরি প্রথমে লগ ইন করে নিলাম। এবার এখানে যে অ্যাড্রেস আপডেট বলে যে অপশানটি রয়েছে এই অপশানে ক্লিক করতে হবে। অ্যাড্রেস আপডেটকে ক্লিক করলে দুটো অপশান আপনি পাবেন, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আপডেট অ্যাড্রেস ইউজিং ইউর ডকুমেন্ট, অর্থাৎ ডকুমেন্টের মাধ্যমে আপনারা খুব ইজিলি করতে পারবেন। আর একটা হচ্ছে ফ্যামিলি বেস অ্যাড্রেস আপডেট, অর্থাৎ আপনার বাবার আধার কার্ড দিয়ে হোক, আপনার স্বামীর আধার কার্ড দিয়ে হোক, আপনি কিন্তু এখানে সরাসরি ওটিপির মাধ্যমে করতে পারবেন। তার জন্য আমরা দ্বিতীয় যে অপশানটি, যে আপগ্রেডেড অপশানটি রয়েছে এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার যে কারেন্ট অ্যাড্রেস রয়েছে সেটা কিন্তু এখানে শো করছে। এবার ধরুন আমার বাবার আধার কার্ডে যে অ্যাড্রেসটি রয়েছে অথবা আমার বাবার নাম আমি আমার আধার কার্ডে অ্যাড করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই অপশানটি খুব সহজে ব্যবহার করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমার কারেন্ট অর্থাৎ বর্তমান ঠিকানা রয়েছে। তো এবার হচ্ছে আমি আমার বাবার আধার কার্ড দিয়ে আমার যে আধার কার্ডটি রয়েছে সেটি আপডেট করব এবং আমার আধার কার্ডে বাবার নাম বসাবো। এবার অনেকেই কী করে যে স্বামীর নামও এখানে আপডেট করে, বেশিরভাগ ক্ষেত্রে স্বামী এবং বাবার নামের প্রয়োজন হয়। তো আধার কার্ডে যদি আপনি স্বামীর নামও বসাতে চান তাহলে এই প্রক্রিয়ার মাধ্যমে করতে পারবেন, বা স্বামীর যে অ্যাড্রেস সেটা যদি আপনি ডাইরেক্ট চেঞ্জ করতে চান তাহলেও কিন্তু এই অপশানটি ইউজ করতে পারেন। তো এবার আসি, এখানে কিন্তু আপনাদের যে এন্টার আধার নাম্বার, এখানে কার আধার নাম্বার দেবেন, এখানে হচ্ছে আপনার বাবা অথবা স্বামীর আধার কার্ডের নাম্বার দেবেন। মানে যদি আপনি বাবার নাম বসাতে চান তাহলে বাবার আধার কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দেবেন, অর্থাৎ বাবার ঠিকানায় আধার কার্ডটি এবার শিফট হয়ে যাবে। তো এখানে আমি বাবার আধার কার্ডের নাম্বার বসিয়ে দেওয়ার পর, তো এবার বলে রাখি এই আধার কার্ডের সাথে যে ফোন নাম্বার লিঙ্ক থাকবে সেই নাম্বারটি এখানে শো করবে। যদি লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনারা এই কাজটি করতে পারবেন না। তাহলে আপনি এখানে আধার কার্ডটি আগে মোবাইল নাম্বার লিঙ্ক করিয়ে আসবেন, পোস্ট অফিস হোক বা কোনো ব্যাংকের মাধ্যমে হোক, আপনি আধার কার্ডের ফোন নাম্বার লিঙ্ক করিয়ে আসলেন, তারপরে এই কাজটি করতে পারবেন। লিঙ্ক থাকলে আপনি হচ্ছে এখানে সিলেক্ট মেম্বার রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ আবেদনকারীর সাথে এই ব্যক্তির সম্পর্ক কী, যার আধার কার্ডের নাম্বার দিলাম। আমি এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে ফাদার অপশন রয়েছে, লিগাল গার্জেন, মাদার এবং স্বামীর নাম রয়েছে এবং বিভিন্ন নাম রয়েছে। এবার আমি ধরুন আমার বাবার নাম এখানে আমি বসাবো, তাই আমি ফাদার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে এবং
কেউ যদি মনে করেন যে আমি স্বামীর নাম, বিবাহিত মহিলাদের পরে তো স্বামীর নাম বসাতে হয়, তা স্বামীর নাম দিয়ে চেঞ্জ করতে পারেন, স্বামীর আধার কার্ডের নাম্বারটি বসিয়ে এইভাবে করতে পারবেন। ধরুন আমি বাবার নাম দিয়ে করছি, তাই ফাদার সিলেক্ট করলাম। তো লিগাল স্টেটমেন্টে ক্লিক করতে হবে। তো লিগাল স্টেটমেন্টে ক্লিক করার পর এরকম সেলফ ডিক্লারেশন বলে চলে আসবে, যেখানে বলছে হ্যাঁ এটাই আছে আমার ফ্যামিলি মেম্বার। এটা আপনারা পড়তেও পারেন, না পড়লে অসুবিধা নেই। অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এই যে এই জায়গাটায় যে পেমেন্ট কাটানোর ঘরটি রয়েছে, এখানে কিন্তু আপনারা পেমেন্ট কাটিয়ে দেবেন। অর্থাৎ 75 টাকা এখানে কাটবে। তার জন্য আপনি এই দুটো পেমেন্ট গেটওয়ে ইউজ করতে পারেন, যেখানে কিন্তু রঞ্জোপে এবং হচ্ছে পেবিজ রয়েছে। আমরা রঞ্জোপের মাধ্যমে মেক পেমেন্টে ক্লিক করলে এখানটায় যে কিউআর কোডটি রয়েছে, কিউআর কোডটি স্ক্যান করে 75 টাকা পেমেন্ট করে দিতে হবে। তো পেমেন্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু একটা রিসিপ্ট জেনারেট হয়ে গেছে। এই রিসিপ্টটা প্রিন্ট আউট করে নেবেন এবং দেখতে পাচ্ছেন এখানে একটা এসআরএন নাম্বারটি হয়ে গেছে। এই এসআরএন নাম্বারটি এবার আপনারা কপি করে নেবেন অথবা কিন্তু লিখে নেবেন। লিখে নেওয়ার পর এই গেল আপনার কাজ। এইবার আপনার যেই আধার কার্ডে যে লগ ইন করেছিলাম, সেখান থেকে আমরা এই ছবি অপশানে ক্লিক করে আমরা লগ আউট করে নেব। লগ আউট করে নেওয়ার পর এবার আসছে আর একটা দ্বিতীয় ধাপ, যেখানে কিন্তু আপনাদের এই কাজটি না করলে কিন্তু আপনি ফুলফিলভাবে কাজ করলেন না। যে পেমেন্ট কাটানোর পরে যে কাজ হয়ে গেলো সেরকম না। এরপরে আসছে আর একটা ধাপ, যেটা ফুল অ্যান্ড ফাইনাল। অর্থাৎ এইবার আপনি ধরুন যার আধার কার্ডের নাম্বার দিয়ে আপডেট করবেন, তার আধার কার্ডটি এখানে লগ ইন করতে হবে। তার জন্য আবারও লগ ইন বাটনে ক্লিক করবেন। এইবার আপনি যে আধার কার্ডের নাম্বারটি ওখানে বসিয়েছিলেন লিগাল গার্জেন হিসাবে, ফাদার নেম অথবা স্বামীর নেম যাই বলুন না কেন, তার যে আধার কার্ডটি এখানে বসিয়েছিলেন সেই আধার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে তার আধার কার্ড লগ ইন করে নিতে হবে। তাই জন্য এন্টার আধার কার্ডের নাম্বারের জায়গায় তার আধার কার্ডের নাম্বারটি বসিয়ে দিলেন এবং নিচে ক্যাপচার কোডটি বসিয়ে দেওয়ার পর ওটিপি বাটনে ক্লিক করলেই ওটিপি চলে আসবে এবং ওটিপি দেওয়ার পর লগ ইন বাটনে ক্লিক করে দেবেন। তারপরে সেটি লগ ইন হয়ে যাবে এবং লগ ইন হয়ে যাওয়ার পর নিচের দিকে চলে আসবেন। অর্থাৎ আপনি যার কেয়ার অফ দিয়ে যার নামটি রাখতে চেয়েছেন তার কিন্তু এখানে লগ ইন হলো। এবার মাই হেড অফ দ্য ফ্যামিলি অর্থাৎ HOF রিকোয়েস্ট এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর এন্টার এসআরএন, যেটা বলেছিলাম এসআরএন নাম্বারটা কিন্তু কপি করে রাখতে, সেই এসআরএন নাম্বারটি আপনারা দেখে দেখে এখানে লিখে দেবেন বা কপি করলে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করতে হবে। এই অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করলে কিন্তু দেখতে পারবেন যে এই নাম্বার থেকে রিকোয়েস্ট এসছে। তো এখানে অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করলে তারপরে কিন্তু কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। কন্টিনিউ বাটনে ক্লিক করলে কিন্তু কাজটি আমাদের সাকসেসফুলিভাবে হয়ে গেল। কাজটি হয়ে যাওয়ার পর এবার 1 থেকে 2 সপ্তাহের মধ্যে আপনার আধার কার্ডটি অটোমেটিকলি কিন্তু অ্যাড্রেস চেঞ্জ হয়ে যাবে। এমনভাবে কিন্তু বর্তমানে এখন আধার কার্ডের অ্যাড্রেস পরিবর্তন করা যাচ্ছে খুব সহজেই, কোনো ডকুমেন্ট ছাড়াই, শুধুমাত্র ওটিপির মাধ্যমে আপনারা এই কাজগুলি করতে পারবেন। আশা করি ভিডিওটি হেল্পফুল মনে হয়েছে। হেল্পফুল লাগলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।